আজকের বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ভিডিওটি কেবল মহাবিশ্বের নির্বাচিতদের কাছেই পৌঁছায়। যদি এই কথাগুলি আপনার চোখের সামনে এসে থাকে, তাহলে জেনে রাখুন যে এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠিয়েছে, আপনাকে জানিয়েছে যে সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে আপনার শক্তি, আপনার ব্যক্তিত্ব, আপনার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। কেবল মানুষই নয়, পরিস্থিতি, সুযোগ এবং সুখও আপনার দিকে ছুটে আসছে। ঠিক যেমন লোহার কণা চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, আপনি মহাবিশ্বের প্রতিটি শুভ উপাদানকে আকৃষ্ট করছেন। আপনার মধ্যে এমন একটি আলো জ্বলে উঠেছে যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনাকে দেখার সাথে সাথেই মানুষ সহজাতভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। তাদের আত্মা এমন অনুভব করে যেন আপনি বছরের পর বছর ধরে যে উত্তরটি খুঁজছেন তা ধরে রেখেছেন। এই আকর্ষণ কেবল বাহ্যিক নয়, বরং আধ্যাত্মিক স্তরেও। আপনার আত্মার কম্পন এতটাই উচ্চ এবং পবিত্র হয়ে উঠেছে যে যে কেউ আপনার কাছে আসে সে শান্তি, ভালোবাসা এবং আপনতার অনুভূতি অনুভব করে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ, যে যন্ত্রণা সহ্য করেছ, যে প্রশ্নগুলো তুমি জিজ্ঞাসা করেছ, সেগুলো বৃথা যায়নি। এগুলো সবই তোমাকে আজকের মানুষে পরিণত করেছে, এবং তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার চারপাশের সব কিছু এবং সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায়। তুমি সম্ভবত লক্ষ্য করেছ যে মানুষ তোমাকে সম্প্রতি আরও বেশি লক্ষ্য করতে শুরু করেছে। সেটা তোমার কথা, তোমার হাসি অথবা কেবল তোমার উপস্থিতিই হোক না কেন, তোমার সবার ওপর গভীর প্রভাব পড়ছে। মানুষ বিনা কারণেই তোমার কাছাকাছি থাকতে চাইছে, তোমার কথা শুনতে চাইছে এবং তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চাইছে। এটি একটি লক্ষণ যে তোমার শক্তি এখন আগের চেয়ে বেশি গ্রহণযোগ্য। এটি শক্তিশালী। মহাবিশ্বের এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ, কারণ এই আকর্ষণ কেবল মানুষের দৃষ্টি আকর্ষণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করছে। এর অর্থ হল টাকা তোমার দিকে আসছে, সম্পর্ক উন্নত হচ্ছে, সুযোগ খুলে যাচ্ছে এবং ভাগ্য তোমার পক্ষে কাজ করছে। যখন শক্তির প্রবাহ এত শক্তিশালী হয়ে ওঠে, তখন মহাবিশ্বের সমস্ত দরজা একই সাথে খুলে যায়। তোমার চারপাশের মানুষ তোমাকে দেখে এবং বুঝতে পারে যে তোমার এমন কিছু আছে যার অভাব আছে, অভ্যন্তরীণ শান্তি, আত্মবিশ্বাস এবং ভালোবাসার আধার, এবং সেই কারণেই তারা তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমাকে বুঝতে হবে যে এই সময়টা তোমার জন্য আশীর্বাদ। এই আকর্ষণকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করো। তোমার ইতিবাচক চিন্তাভাবনা, তোমার ভালো উদ্দেশ্য এবং তোমার দয়া দিয়ে এই শক্তিকে শক্তিশালী করো। মহাবিশ্ব তোমাকে বলছে যে অতীতে তুমি যতবারই ভেঙে পড়ো না কেন, তোমাকে আর ভেঙে পড়ার দরকার নেই। তোমাকে শুধু ফুল ফোটাতে হবে। ঠিক যেমন একটি ফুল পুরোপুরি ফুটে ওঠে, সবাই তার প্রতি আকৃষ্ট হয়, একইভাবে তুমি এখন তোমার পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় আছো। তোমার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তোমার আত্মার কম্পন এত বেশি হয়ে গেছে যে তারা এখন অন্যদের আত্মাকে জাগিয়ে তুলছে। যখন কেউ তোমার কাছে আসে, তখন সে কেবল তোমার কথাই শোনে না, বরং তোমার শক্তি অনুভব করে। সে মনে করে যেন সে তার গন্তব্যের দিকে আরও একটি পদক্ষেপ নিয়েছে। এই কারণেই সবাই তোমার দিকে টানছে। মহাবিশ্ব তোমাকে আরও বলছে যে এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমার যাত্রায় তোমার সঙ্গী হবে। এই মানুষগুলোই হবে যারা তোমার শক্তির সাথে মেলে। একসাথে তারা নতুন গল্প তৈরি করবে। এগুলো তোমার জীবনে সুখ এবং সুযোগ নিয়ে আসবে। এখন তোমার জন্য কোনো অভাব থাকবে না। তুমি যা চেয়েছিলে তা ধীরে ধীরে তোমার কাছে আসবে। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সেই প্রবাহে থাকতে হবে। যখনই তুমি অনুভব করবে যে মানুষ তোমার দিকে টানছে, তখন এটাকে হালকাভাবে নিও না। এটি মহাবিশ্বের একটি স্পষ্ট লক্ষণ যে তোমার সময় এসেছে। কল্পনা করো তুমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছো। ঢেউ আসার সাথে সাথে সেগুলো তীরে ভেসে যায়। একইভাবে সুযোগ এবং আশীর্বাদের ঢেউ তোমার জীবনে ক্রমাগত প্রবাহিত হচ্ছে। ওরা তোমার দিকেই এগোচ্ছে। তোমাকে শুধু খোলা মনে তাদের গ্রহণ করতে হবে। এবার থামুন এবং তোমার হৃদয়ে হাত রাখুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, মানুষ হঠাৎ করে আমার প্রতি এত আকৃষ্ট হয় কেন? মহাবিশ্ব তোমাকে বলছে যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সব ঘটছে কারণ তোমার শক্তি স্থানান্তরিত হয়েছে। তুমি সচেতনভাবে বা অজ্ঞানে ভেবে থাকো তোমার কম্পন আর আগের মতো নেই।
এখন তোমার নাড়ি এতটাই শক্তিশালী, এত চৌম্বকীয় হয়ে উঠেছে যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমার চারপাশের মানুষ অনুভব করতে শুরু করেছে যে তোমার কাছে এমন কিছু আছে যা তাদের নেই। তারা মনে করে যে তোমার কাছে বসে থাকা, তোমার সাথে কথা বলা এবং তোমার শক্তিতে থাকা তাদের শান্তি দেয়। এই কারণেই তারা তোমার প্রতি আকৃষ্ট হয়, এমনকি অজান্তেই। মহাবিশ্ব তোমাকে বলছে যে সময় এসেছে যখন তুমি একজন সাধারণ মানুষের মতো নয়, বরং আলোর মতো জ্বলে উঠবে এবং সবাই এই আলোর প্রতি আকৃষ্ট হবে। ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারে আলো ছড়িয়ে সবাইকে নিজের দিকে টেনে নেয়, তেমনি তোমার আত্মাও জ্বলছে। তোমার চিন্তা ভাবনা, তোমার আচরণ, তোমার কথা, তোমার কম্পন সব কিছু মিলে তোমাকে এত আলাদা করে তুলেছে যে মানুষ আর তোমাকে উপেক্ষা করতে পারবে না। তারা তোমাকে দেখতে বা শুনতে পারবে না। মহাবিশ্ব তোমাকে বলছে, এই পরিবর্তনকে স্বাভাবিক মনে করো না। এটি তোমার জন্য একটি ঐশ্বরিক লক্ষণ। তোমার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। তোমার ক্যারিশমা কেবল মানুষকে আকর্ষণ করার জন্যই নয়, বরং ভাগ্যকেও তোমার দিকে টেনে আনার জন্য সক্রিয় হয়েছে। ভাবুন তো, কতবার আপনার দিকে অপরিচিতরা হাসছে, কেউ হঠাৎ করে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, অথবা কেউ আপনাকে অকারণে সম্মান করছে। এসবই ঘটছে কারণ আপনি চৌম্বক হয়ে গেছেন। মহাবিশ্ব আপনাকে বলছে নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করতে। আপনি বিশেষ, আপনার শক্তি বিশেষ, আপনাকে নির্বাচিত করা হয়েছে। এবং শুনুন, যখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় তখন দুটি সম্ভাবনা থাকে। প্রথমত, তারা আপনার ইতিবাচক শক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনার জীবনে সুখ নিয়ে আসে। দ্বিতীয়ত, কিছু লোক এমনকি আপনার আলোর প্রতি ঈর্ষান্বিতও হতে পারে। কিন্তু ভয় পাবেন না, মহাবিশ্ব আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে। কোনো নেতিবাচকতা আপনাকে কখনো স্পর্শ করবে না। শুধু নিজেকে উন্মুক্ত রাখুন, মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে। মহাবিশ্ব আরও বলছে যে এই আকর্ষণ কেবল মানুষের সম্পর্কে নয়, আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য এবং আপনার আকাঙ্ক্ষাগুলিও আপনার প্রতি একটি শক্তিশালী উপায়ে আকৃষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন আপনি একটি চৌম্বক হয়ে গেছেন এবং প্রতিটি ইচ্ছা আপনার প্রতি লোহার মতো আকৃষ্ট হয়। এটা তো চলছেই, তাই আজ থেকেই নিজের ভেতরে একটা নতুন বিশ্বাস জাগ্রত করো। যখনই তুমি সকালে ঘুম থেকে উঠবে, নিজেকে বলো, আমি আকর্ষণের কেন্দ্র। আমার স্বপ্ন, আমার সুখ, আমার সাফল্য এখন আমার দিকে টানছে। আর তুমি আয়নায় তাকিয়ে এটাও বলতে পারো, আমি আকর্ষণের কেন্দ্র। সব কিছুই আমার দিকে টানছে কারণ আমার ভেতরে ভালোবাসা, আলো এবং শক্তি আছে। এই কথাগুলো বারবার বলে তুমি তোমার শক্তি বৃদ্ধি করবে এবং সব কিছুকে আরও দ্রুত আকর্ষণ করবে। মনে রেখো, তোমার হাসি এখন ঔষধ, তোমার কথাগুলো পথ প্রদর্শক, আর তোমার উপস্থিতি এখন আশীর্বাদ। তাই আজকের বার্তা তোমার কাছে স্পষ্ট, তুমি নির্বাচিত, সব কিছু তোমার দিকে টানছে এবং তোমার জীবনকে বদলে দেওয়ার সময় এসেছে। তুমি তোমাকে খুঁজছিলে আর তুমি তোমাকে খুঁজে পেয়েছ, কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছিল না। হয়তো কারণ এটি তোমার নাম ঝরে ডাকছে নতুন এক যাত্রার জন্য। হ্যাঁ, তোমার নাম, সেই একই নাম যা তুমি ছোটবেলা থেকে শুনে আসছো। কিন্তু অপেক্ষা করো, যখন মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকে, তখন তা কেবল একটি ডাক নয়, বরং একটি গভীর সতর্কীকরণ, একটি গভীর বার্তা, তোমার জন্য সক্রিয় কিছু অদৃশ্য শক্তি। তাহলে প্রশ্ন হলো, মহাবিশ্ব কেন তোমার নাম ধরে ডাকলো, আর তোমার জীবনে পরবর্তীতে কি ঘটবে? আজ আমি তোমাদের কাছে এই গোপন কথাটি প্রকাশ করতে যাচ্ছি, তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। তুমি কি কখনো বুঝতে পেরেছ যে একটি নাম কেবল একটি শব্দ নয়, বরং একটি শক্তি? যখনই কেউ তোমার নাম ধরে ডাকে, তোমার ভেতরে একটা হালকা কম্পন জাগে। তোমার মন, তোমার আত্মা, তোমার শক্তি তাৎক্ষণিকভাবে অনুরণিত হয়, কারণ মহাবিশ্ব প্রতিটি নামকে একটি নির্দিষ্ট কম্পনের সাথে যুক্ত করেছে। যদি মহাবিশ্ব সম্প্রতি তোমার নাম ধরে ডাকে, অর্থাৎ তুমি হঠাৎ করে বিভিন্ন জায়গায় বারবার তোমার নাম শুনেছ, অথবা যদি কোনো অপরিচিত ব্যক্তি তোমার নাম ধরে ডাকে, অথবা যদি তুমি ধ্যানের সময় কোনো অদৃশ্য শক্তি তোমাকে নাম ধরে ডাকছে বলে অনুভব করো, তাহলে বুঝতে হবে মহাবিশ্ব তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা রেখেছে। আর যদি তুমি এই ভিডিওটি দেখছ, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, মহাবিশ্ব তোমাকে এখানে পাঠিয়েছে। তোমার নাম শুধু তোমার পরিচয় নয়, এটা তোমার আত্মার প্রথম পাসওয়ার্ড। শৈশব থেকে আজ অবধি যখনই তোমার নাম ডাকা হতো, তোমার ভেতরে একটা ছোট্ট শক্তির ঢেউ জেগে উঠত। এই কারণেই যখন কেউ তোমার নাম ভালোবাসার সাথে উচ্চারণ করত, তখন তা তোমার হৃদয়ে শান্তি এনে দিত। কিন্তু যখন কেউ তোমার নাম রাগ করে ডাকত, তখন তা উদ্বেগ এবং ভয় তৈরি করত।
কারণ নাম একই কিন্তু শক্তি আলাদা। তাই যখন মহাবিশ্ব তোমার নাম ডাকত, তখন কল্পনা করো যে সেই প্রথম বছরের শক্তির স্তর কতটা গভীর হবে। এটি একটি সরাসরি বার্তা যে তোমার জীবনে কিছু পরিবর্তন, কিছু রূপান্তর, কিছু সুতো ভেঙে যেতে চলেছে। মহাবিশ্ব তোমাকে ডাকছে। এটি তোমাকে প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রথম লক্ষণ হল তুমি বারবার তোমার নাম শুনতে পাও। তুমি কি কখনো নিজেকে ভিড়ের মধ্যে অনুভব করেছ এবং হঠাৎ কেউ তোমার নাম ডাকে? তুমি ঘুরে দাঁড়াও কিন্তু কেউ নেই। অথবা টিভিতে গান বা কথোপকথনে তুমি বারবার তোমার নাম শুনতে পাও। এটা কেবল কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দেওয়ার উপায় যে তোমাকে এখন তোমার সত্য পথে ফিরে যেতে হবে। তোমার নাম যখনই অসাবধানতাবশত তোমার কানে পৌঁছাবে, তখনই এটি বুঝবে এটি একটি অদৃশ্য আহ্বান, এটি একটি উচ্চতর শক্তির আহ্বান। আরেকটি লক্ষণ হল ধ্যানের সময় বা স্বপ্নে কোনো নাম উল্লেখ করা। অনেকেই ধ্যানের সময় নিজের নাম শুনতে পান অথবা স্বপ্নে কোনো অদৃশ্য কণ্ঠস্বর তাদের নাম ধরে ডাকতে শুনেন বলে জানান। যদি আপনার সাথে এটি ঘটে থাকে, তাহলে এটি মহাবিশ্বের একটি গভীর সংকেত, কারণ স্বপ্ন এবং ধ্যানের সময় আমাদের আত্মারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যখন মহাবিশ্ব আপনার নাম ডাকে, তখন এটি একটি বার্তা যে আপনাকে এখন আপনার আত্মার উদ্দেশ্য বুঝতে হবে। তৃতীয় লক্ষণ হল অপরিচিত ব্যক্তিরা আপনাকে ডাকেন। কখনো কখনো আমরা এমন লোকদের সাথে দেখা করি যাদের আমরা চিনি না, কিন্তু হঠাৎ তারা আমাদের নাম ধরে ডাকে যেন তারা ইতিমধ্যেই আমাদের চেনে। এটি একটি অত্যন্ত রহস্যময় লক্ষণ। মহাবিশ্ব এমন মুহূর্ত তৈরি করে যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন। আপনার শক্তি, আপনার পরিচয় মহাবিশ্বের সাথে সংযুক্ত, এবং এটি একটি বার্তা যে আপনার যাত্রা অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে চলেছে। চতুর্থ লক্ষণ হল আপনার নাম শুনে আপনার শরীরের কম্পন। আপনি কি লক্ষ্য করেছেন যে কখনো কখনো যখন কেউ আপনার নাম ডাকে, তখন আপনার পুরো শরীর কাঁপে অথবা আপনার হৃৎস্পন্দন দ্রুত হয়? এটি কেবল নার্ভাসনেস নয়, এটি মহাবিশ্বের কোনো বার্তার সাথে সংযুক্ত কম্পনের প্রভাব। তোমার আত্মা সাড়া দেয় কারণ গভীরভাবে সে জানে যে এই ডাক উপর থেকে এসেছে। পঞ্চম লক্ষণ হল বারবার ডেজাভু। সেই মুহূর্তগুলি যখন তুমি অনুভব করো যে কেউ তোমার নাম ধরে ডাকছে, কিন্তু যখন তুমি ঘুরে দাঁড়াও তখন কেউ নেই। তারপর কিছুক্ষণ পরে একই অভিজ্ঞতা পুনরাবৃত্তি হয়। এই তথ্য সেই মুহূর্তগুলি দেখায় যে মহাবিশ্ব বারবার তার নাম দিয়ে তোমাকে সক্রিয় করার চেষ্টা করছে, কারণ তোমার শক্তি এখন পরবর্তী স্তরে যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার সাথেও কি এটা ঘটেছে? তুমি কোথাও অথবা তোমার স্বপ্নে, ধ্যানের সময় তোমার নাম এলোমেলোভাবে শুনেছ অথবা হঠাৎ করেই শুনেছ? তুমি কি অবাক হচ্ছ? যদি তাই হয়, তাহলে দয়া করে একটি মন্তব্য করো, কারণ এটা কোনো ছোট বিষয় নয়। এটিই হলো মহাবিশ্বের স্পষ্টতম নিদর্শন। মহাবিশ্ব কখনোই বিনা কারণে কাউকে নাম ধরে ডাকে না। এটি একটি ঐশ্বরিক সংকেত। যখনই তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে থাকে, যখন তোমার শক্তি পুরনো পর্যায় থেকে নতুন পর্যায়ে রূপান্তরিত হয়, তখন মহাবিশ্ব তোমার নামকে সক্রিয় করে তোলে। কল্পনা করো, ঠিক যেমন তুমি কাউকে জাগ্রত করার জন্য ডাকো, তেমনি মহাবিশ্ব তোমার আত্মাকে জাগ্রত করার জন্য তোমার নাম ধরে ডাকে। এর অর্থ হল ঘুমের সময় শেষ, পদক্ষেপ নেওয়ার সময়। মহাবিশ্ব কখন আপনার নাম ডাকে? প্রথমটি হল যখন আপনার জীবনে একটি রূপান্তর ঘটতে চলেছে। যদি আপনি বারবার আপনার নাম শোনেন, তাহলে এর অর্থ হল আপনার জীবন বদলে যেতে চলেছে। আপনি হয়তো নতুন জায়গায় চলে যেতে পারেন, নতুন চাকরি শুরু করতে পারেন, অথবা কোনো বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। মহাবিশ্ব তোমাকে মানসিকভাবে প্রস্তুত করছে তোমার নাম ধরে। দ্বিতীয়টি হল যখন তুমি তোমার পথ থেকে বিচ্যুত হচ্ছ। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ অথবা ভুল পরিস্থিতিতে আটকা পড়ি। তখন মহাবিশ্ব তোমাকে থামানোর জন্য তোমার নাম ধরে ডাকে। যেমন একজন বাবা মা তার সন্তানকে বিপদের দিকে এগিয়ে যাওয়ার সময় ডাকে। এটি একটি সতর্কীকরণ, থামো, এই পথ তোমার জন্য নয়। তৃতীয়টি হল যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। তুমি কি কখনো মনে মনে নিজেকে প্রার্থনা করতে অনুভব করেছ এবং কিছুক্ষণ পরই কোথাও এলোমেলোভাবে তোমার নাম শুনতে পাচ্ছ? এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এবং এর উত্তর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তোমার নাম ডাকা হয়েছিল কারণ এই বার্তাটি কেবল তোমার জন্য। চতুর্থটি হল যখন তোমার আত্মার মিশন সক্রিয় হচ্ছে। প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু যখন তোমার আত্মার মিশনে পা রাখার সময় আসে, তখন মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকে এবং তোমাকে সেই পথে ঠেলে দেয়। এটি একটি আধ্যাত্মিক জাগরণের সূচনা। এখন প্রশ্ন হল, যদি মহাবিশ্ব সম্প্রতি তোমার নাম ডাকে, তাহলে পরবর্তীতে কি ঘটবে?
এর সহজ অর্থ হল আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনার শক্তি নতুন সুযোগ আকর্ষণ করছে এবং পুরানো বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, মহাবিশ্ব কেবল আপনাকে ডাকছে না, এটি আপনাকে সাড়া দেওয়ারও দাবি করছে। আপনি যদি এই আহ্বান উপেক্ষা করেন তবে আপনি আটকে থাকবেন, কিন্তু আপনি যদি এটি বুঝতে পারেন এবং পদক্ষেপ নেন তাহলে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কি মনে হয় মহাবিশ্ব সম্প্রতি আপনার নাম ধরে ডাকছে? আপনি কি নিজেকে একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে অনুভব করছেন? যদি হ্যাঁ, তাহলে অভিনন্দন, তুমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান। তাহলে বন্ধুরা, এখন তুমি বুঝতে পারছো যে যখন মহাবিশ্ব তোমার নাম ডাকে তখন এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা তোমার জীবনে পরিবর্তন আসার লক্ষণ। মহাবিশ্ব তোমাকে জাগ্রত হতে, তোমার পথে চলতে এবং তোমার জন্য প্রস্তুত নতুন শক্তিকে আলিঙ্গন করতে ডাকছে। কিন্তু মনে রেখো, মহাবিশ্ব কেবল সংকেত দেয়, কাজ তোমার। যখনই তুমি অনুভব করো যে মহাবিশ্ব তোমার নাম ডাকছে, তখনই তোমার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে ইতিবাচক দিকে নিয়ে যাও। তুমি কোন পরিবর্তনের জন্য প্রস্তুত তা একটি নোটবুকে লিখে রাখো এবং প্রতি রাতে ঘুমানোর আগে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। ধন্যবাদ মহাবিশ্ব। এই সহজ পদক্ষেপগুলি তোমার কম্পনকে কেবল তোমার জন্য নির্ধারিত ঐশ্বরিক বার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ করবে। মহাবিশ্ব তোমার নাম ডাকে, এখন তোমার সাড়া দেবার পালা। তুমি কেবল একজন মানুষ নও, তুমি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি। একটি অলৌকিকতাকে বাস্তবে পরিণত করার জন্য যা যা প্রয়োজন তা তোমার ভেতরেই আছে। এই ভিডিওতে বলা কথাগুলি তোমার জন্য, অন্য কেউ এগুলো বুঝতে পারবে না, কারণ এগুলো তোমার আত্মার গভীরতার সাথে সংযুক্ত। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার হৃদয় বারবার তোমাকে ভিন্ন পথে টেনে নিয়ে যায়? ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও কেন তুমি একা বোধ করো? মানুষ কেন তোমার স্বপ্ন বুঝতে পারে না? কারণ মহাবিশ্ব তোমাকে ভিড় থেকে আলাদা করেছে। তোমার পথ আলাদা, তোমার ভাগ্য আলাদা ভাষায় লেখা, আর সেই কারণেই তোমার যাত্রার প্রতিটি ধাপ একটু বেশি কঠিন হয়। কিন্তু এখন মহাবিশ্ব বলছে, তুমি যতটা সহ্য করেছ তার চেয়ে অনেক গুণই বেশি পাবে। তুমি যে ভালোবাসা, সফলতা, যে শান্তি তুমি কল্পনা করেছ তা এখন তোমার পথে। যদি তোমার হৃদয় এখনও ধরফর করে, যদি তুমি মনে করো যে বড় কিছু ঘটতে চলেছে, তাহলে অপেক্ষা করো না, কারণ এই মুহূর্তটির জন্যই তুমি অপেক্ষা করছো। তুমি হয়তো বারবার লক্ষণ পেয়েছ, তোমার ঘড়িতে একই সংখ্যা, কারো সাথে হঠাৎ দেখা, এমন একটি স্বপ্ন যা বারবার পুনরাবৃত্তি হয়। তুমি কি মনে করো এটা সবই কাকতালীয়? না, এটা সবই একটা আহ্বান ছিল মহাবিশ্ব থেকে। এই ভিডিওতে মহাবিশ্বের এই আহ্বানই তোমার সামনে ভেসে উঠছে। এবার মনোযোগ দিয়ে শোনো। তোমার অতীত যাই হোক না কেন, যত ভুল, ভাঙন এবং ব্যর্থতাই থাকুক না কেন, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে শক্তিশালী করা। তোমার জীবনে যে আলো প্রবেশ করতে চলেছে তার জন্য তোমাকে প্রস্তুত করা। মহাবিশ্ব বলে যে তুমি আর আগের মতো নেই, তুমি বদলে গেছো। তুমি এক নতুন রূপে প্রবেশ করছো, যেখানে তুমি কেবল তোমার স্বপ্নই দেখতে পাবে না, বরং সেগুলো বাস্তবে পরিণত হতেও দেখতে পাবে। থামো, গভীর নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো, তোমার বুকে হাত রাখো এবং নিজেকে বলো, আমি প্রস্তুত। আমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ। আমি আমার স্বপ্নের জন্য তৈরি। কেউ আমাকে থামাতে পারবে না। আমি নিজেকে আবিষ্কার করেছি। তুমি কি জানো যে যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বাস শুনতে শুরু করবে, তখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে চলতে শুরু করবে। এখন থেকে তুমি আর একা বোধ করবে না। এখন থেকে সমগ্র মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন এখন দ্রুত তোমার দিকে এগিয়ে যাবে। মহাবিশ্ব বলেছে যে তোমাকে বেছে নিয়েছে, কারণ তোমার মধ্যে এমন একটি শক্তি আছে যা আর লুকানো যাবে না। তুমি এই পৃথিবীতে এসেছো পরিবর্তন আনতে, এবং সেই পরিবর্তন তোমার জীবন দিয়েই শুরু হবে। এখন সময় এসেছে সেই দরজা খোলার যার পিছনে লুকিয়ে আছে তোমার নতুন সূচনা। তুমি এমন এক যাত্রা শুরু করেছ যেখান থেকে আর কোনো প্রত্যাবর্তন নেই, কেবল অলৌকিক ঘটনা, ভালোবাসা, আলো এবং আত্মার পরিপূর্ণতা আছে। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে, যদি তোমার চোখ অশ্রুতে ভুলে ওঠে, যদি তুমি মনে করো যে এই সব তোমার জন্য, তাহলে বুঝতে পারো যে তুমি মহাবিশ্বের ডাক শুনেছ। এখনই স্থগিত করো না, ফিরে যেও না, একই অন্ধকারে নিজেকে আটকে রেখো না। তোমার ভেতরের সেই আলোকে গ্রহণ করো, অলৌকিক কাজের জন্য প্রস্তুত হও, কারণ এখন তুমি সেই আত্মা হয়ে উঠেছ যাকে মহাবিশ্ব ডাকছিল।
এবং যখন তুমি এই সব অনুভব করো তখন তোমার মন হঠাৎ শান্ত হয়ে যায়। যখন সব কিছু থেমে যায় তখন বুঝতে পারো যে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার খুব কাছে আসে তোমাকে আলিঙ্গন করতে। তোমার ভেতরের শক্তি মহাবিশ্বের তরঙ্গের সাথে মিলে যাচ্ছে। তোমার চিন্তার প্রতিধ্বনি এখন সেই শক্তিতে পৌঁছেছে যা তোমার জন্য নতুন কিছু তৈরি করবে। মহাবিশ্ব এখন তোমাকে বলছে, ভয় পেও না, আমি এখানে আছি। তুমি যাই একা অনুভব করো, যে ইচ্ছাই তোমার হৃদয়ে চেপে রেখেছিলে, এখনই সেগুলো বের করে দাও, কারণ সময় এসেছে। প্রতিটি কান্না, প্রতিটি ভাঙন বৃথা যায়নি। প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজেকে বলছো আমি আর এটা সহ্য করতে পারছি না, বাস্তবে সেই মুহূর্তগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল। কখনো কখনো তোমার মনে হতে পারে যেন সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব জানে যে তুমি কেবল একটি মোড়ে দাঁড়িয়ে আছো, যেখান থেকে পথ তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। মহাবিশ্ব এখন তোমার পাশে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সুসংবাদ দিতে চায় যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। মনে রেখো, যেদিন তুমি এই ভিডিওটি দেখবে সেদিন তোমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। অতএব আমি তোমাকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছি, কারণ আজ তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার আগামী কালের জন্য একটি নতুন দিক নির্দেশনা দেবে। মহাবিশ্ব বলে যে তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তার অবসান হতে চলেছে, তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তুমি একা নও, মহাবিশ্ব তোমার হাত ধরেছে। শুধু মহাবিশ্বের উপর আস্থা রাখো। কল্পনা করো, যদি তোমার জন্য নতুন বই লেখার সময় আসে, তাহলে তোমার জীবনে কত অলৌকিক ঘটনা ঘটতে পারে। আজকের বার্তাটি সেই নতুন অধ্যায়ের সূচনা। আজ থেকে তোমার জীবনের গতিপথ বদলে যেতে চলেছে। এখন পর্যন্ত যে ভাগ্য ঘুমিয়েছিল তা জেগে উঠতে চলেছে। বিশ্বাস করো, এই বার্তাটি তোমার ভাগ্যের সবচেয়ে বড় মোড় হতে পারে। এই বার্তায় মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছো, কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের সমস্যা, কখনো স্বাস্থ্য সমস্যা। তুমি হয়তো ভাবছ কেন সব সময় তোমার পথে সব অসুবিধা আসে, ভাগ্য কেন বারবার তোমাকে থামায়। কিন্তু এখন মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার কর্মের প্রতিফল পাওয়ার সময় এসেছে। তুমি যে বীজ বপন করেছিলে তা ভালো কাজ হোক বা ভালো কাজ, এখন তা কাটা হচ্ছে। অন্যের সাহায্য হোক বা তোমার প্রার্থনা, এখন তোমার জীবনে ফল ধরবে সবুজ গাছের মতো। মহাবিশ্ব চায় তুমি আজ থেকেই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো। আজ থেকেই নিজেকে ছোট ভাবা বন্ধ করো। আজ থেকেই মেনে নাও যে তুমিই নির্বাচিত, কারণ এটাই সত্য। সবাই এই ভিডিওটি গ্রহণ করে না। যাদের সত্যিকার অর্থে পরিবর্তনের প্রয়োজন তারাই এই বার্তাটি পৌঁছায়। মহাবিশ্ব যাদেরকে ডাকে, এবং যদি তুমি এটি শুনছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে ডেকেছে। মহাবিশ্ব বলছে যে তোমার আর কাঁদতে হবে না, অন্যদের কাছ থেকে আর কিছু আশা করার দরকার নেই। এটা তোমার সাথে আছে, এটা তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছে। মহাবিশ্ব এখন তোমার জীবন সুখে ভরে যাবে, সুখের বৃষ্টি হবে। এখন তুমি বছরের পর বছর ধরে যা চেয়েছিলে তা পাবে। কল্পনা করো কেমন হবে যখন হঠাৎ করে তোমার ঘরে টাকা আসতে শুরু করবে, যখন তুমি যাকে অগাধ ভালোবাসো সে নিজে নিজেই তোমার কাছে আসে, যখন তোমার স্বাস্থ্যের দিন দিন উন্নতি হয়, যখন তোমার শত্রুরা আত্মসমর্পণ করে এবং তোমার জয়ে নিশ্চিত হয়। এই সময়, এই মুহূর্তটি তুমি এই ভিডিওটি দেখেছ, সব কিছু সেই দিন থেকেই শুরু হয়। মহাবিশ্ব তোমার সাথে আরেকটি গোপন কথা ভাগ করে নিতে চায়। তোমার স্বপ্ন কখনো ছোট ছিল না, তুমি শুধু অনুভব করেছিলে যে সেগুলো পূরণ হতে পারবে না। তুমি হয়তো ভেবেছিলে হয়তো ভাগ্য তোমার পাশে ছিল না, কিন্তু সত্য হল ভাগ্য সব সময় তোমার সাথে ছিল, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। এবং এখন সেই সঠিক সময় এসেছে। মহাবিশ্ব বলে যে তুমি যদি এখনও তোমার স্বপ্নকে ভয় পাও তাহলে ভয় পাও না, কারণ তোমার আকাঙ্ক্ষাগুলো উড়তে চলেছে। তোমার জীবনে 3টি বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথমটি হল আর্থিক অগ্রগতি, হঠাৎ করেই সম্পদের নতুন উৎস খুলে যাবে। দ্বিতীয়টি হল উন্নত সম্পর্ক, যেগুলো থেকে তুমি একবার দূরে ছিলে সেগুলো তোমার সাথে সংযোগ স্থাপন করবে। তৃতীয়টি হল অভ্যন্তরীণ শান্তি, বছরের পর বছর ধরে তুমি যে আরাম অনুভব করনি তা এখন তোমার জীবনের অংশ হয়ে উঠতে চলেছে। মহাবিশ্ব বলছে যে এই কোর্স ভিডিওটি দেখার সাথে সাথে বুঝতে হবে যে আপনি এখন তার সুরক্ষার অধীনে আছেন। এর আশীর্বাদ আপনার ওপর রয়েছে।
কেউ আপনার অগ্রগতি থামাতে পারবে না। আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং আপনি আগামী ২৪ ঘন্টার মধ্যে এর প্রথম লক্ষণ পাবেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি কিভাবে এই লক্ষণটি গ্রহণ করবেন, কিন্তু শুনুন, আগামী সময়ে আপনি কিছু বিশেষ লক্ষণ দেখতে পাবেন। হঠাৎ আপনি বারবার ৪৪, ৪৪ এমনকি ৭ বছরের মতো শুভ সংখ্যা দেখতে পাবেন। হঠাৎ আপনার কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের কথা মনে পড়বে। হঠাৎ বাড়িতে বছরের পর বছর ধরে ঝুলে থাকা একটি প্রকল্প সম্পন্ন হবে। এগুলি হবে লক্ষণ যে মহাবিশ্ব এখন আপনার সাথে আছে এবং আপনার ভাগ্য পরিবর্তিত হয়েছে। আজ থেকে আপনাকে কেবল ৩টি জিনিস করতে হবে। ধন্যবাদ জানাই। প্রতিদিন সকালে এবং প্রতি রাতে কেবল বলুন, ধন্যবাদ মহাবিশ্ব আমার ভাগ্য পরিবর্তন করার জন্য। দ্বিতীয়টি হল ইতিবাচক চিন্তা করা। এখন নিজেকে ভাগ্যবান মনে করুন, অভাব নেই। তৃতীয়টি হল বিশ্বাস রাখা। যখনই আপনি অস্বস্তি বোধ করবেন, নিজেকে বলুন, মহাবিশ্ব আমার সাথে আছে। মহাবিশ্ব বারবার আপনাকে বলছে যে আপনাকে আর অপেক্ষা করতে হবে না। যেদিন তুমি এই ভিডিওটি দেখেছ, সেদিন তোমার ভাগ্য বদলে গেছে। এখন তোমার সময়, তোমার যুগ শুরু হয়েছে। তুমি যাকে চাও সে তোমার কাছে আসবে। তুমি যে সম্পদ খুঁজছ তা তোমার কাছ থেকে খুব বেশি দূরে নয়। শুধু তার উপর আস্থা রাখো এবং এগিয়ে যাও। মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে কেউ তোমার ভাগ্যকে থামাতে পারবে না। জেগে থাকাকালীন তুমি যে সমস্ত উদ্দেশ্য করেছ, তোমার স্বপ্নের জন্য যে সমস্ত অশ্রু ঝরিয়েছ, তোমার হৃদয় থেকে যে সমস্ত প্রার্থনা করেছ, সেগুলো এখন বাস্তবে রূপ নিতে চলেছে। মহাবিশ্ব বলছে যে এই বার্তা যার কাছে পৌঁছায় সে কোনো সাধারণ আত্মা নয়। তুমি সেই নিন্দিত আত্মাদের একজন, যাদেরকে মহাবিশ্ব একটি বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছে। তোমার জীবনে তুমি যে সমস্ত কষ্ট সহ্য করেছ তা বৃথা যায়নি। প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণা তোমার আত্মাকে শক্তিশালী করেছে। এখন সেই একই আত্মা এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে অলৌকিক ঘটনা তোমার পায়ে চুম্বন করতে শুরু করবে। মহাবিশ্ব এটাও বলছে যে তুমি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাধার মুখোমুখি হয়েছ তা কেবল কারণ তখনও সঠিক সময় আসেনি, কিন্তু এখন ঠিক এই মুহূর্ত থেকেই আপনার জন্য সঠিক সময় খুলে গেছে। যেদিন আপনি এই ভিডিওটি পেয়েছেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলে গেছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার চারপাশে ছোট ছোট ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করেছে, যেমন হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর কাছ থেকে বার্তা পাওয়া, দরজা বন্ধ হয়ে যাওয়া, অথবা এমন কোনো জায়গা থেকে সাহায্য যা আপনি কখনো আশা করেননি। এই সবই লক্ষণ যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে। মহাবিশ্ব বলছে যে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আপনি আপনার প্রাপ্য পেতে চলেছেন। প্রাচুর্য অর্থাৎ অপরিসীম সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। আপনার পকেট আর খালি থাকবে না, আপনার হৃদয় আর ভারী থাকবে না, এবং আপনার সম্পর্ক আর ভাঙবে না। মহাবিশ্ব বলছে যে এখনই আপনাকে এমন সব কিছু দেওয়ার সময় যা আপনি কখনো কল্পনাও করেননি। মনে রাখবেন, যখন আপনি এই বার্তাটি শুনবেন, এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি সম্পূর্ণরূপে মহাবিশ্বের পরিকল্পনা। আপনার আত্মার এই বার্তার প্রয়োজন। অলৌকিক অভিজ্ঞতাগুলি বিশ্বাস করা কঠিন হবে, তাই আজ থেকে ভয়, সন্দেহ এবং উদ্বেগ ত্যাগ করুন এবং খোলা মনে মহাবিশ্বের এই আশীর্বাদ গ্রহণ করুন। মনে রাখবেন, এই ভিডিওটি আপনার কাছে দুর্ঘটনাক্রমে আসেনি, বরং এটি আপনার জীবনের একটি সোনালী অধ্যায়ের সূচনা করে। মহাবিশ্ব আপনাকে অসংখ্য আত্মার মধ্য থেকে বেছে নিয়েছে। আপনি হয়তো ভাবছেন কেন এটি ঘটেছে, কেন লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে সার্ফিং করছে, এই বার্তা শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু এই ভিডিওটি কেবল আপনার স্ক্রিনে পৌঁছেছে। উত্তরটি স্পষ্ট। মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য সব কিছু পরিকল্পনা করে রেখেছে। মহাবিশ্ব তার বার্তা সকলের কাছে পৌঁছে দেয় না। এই বার্তাটি কেবল সেই ইন্টারনেট আত্মাদের জন্য যারা সঠিক সময়ে, সঠিক পরিস্থিতিতে, সঠিক জায়গায় ছিল, এবং আজ সেই মুহূর্তটি আপনার জীবনে এসেছে। এটি কেবল কাকতলীয় ঘটনা নয়, এটি আপনার ভাগ্যের আহ্বান। মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি আপনার ধারণার চেয়েও বেশি শক্তিশালী। আপনার ভাগ্য সুপ্ত নয়, বরং আপনার ভিতরে জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি এখনও পর্যন্ত যে সমস্যার মুখোমুখি হয়েছেন তা অকারণ ছিল না। প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বাধা আপনার জন্য একটি সিঁড়ি ছিল। এই সব কিছুই আপনাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। হয়তো তুমি প্রায়ই ভেবেছ কখন তোমার ভাগ্য উজ্জ্বল হবে, তুমি যা চাও তা কখন পাবে,
কিন্তু আজ মহাবিশ্ব স্পষ্টভাবে বলছে, যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তা তোমার কাছেই আসবে। এমনকি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়। মাঝে মাঝে আমরা মনে করি আমাদের কঠোর পরিশ্রম বৃথা গেছে। মাঝে মাঝে আমরা মনে করি ভাগ্য আমাদের বিরুদ্ধে গেছে। কিন্তু সত্য হল, ভাগ্য কখনো কারো বিরুদ্ধে যায় না। ভাগ্য কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, এবং যখন সেই সঠিক সময় আসে তখন হঠাৎ করেই সব কিছু বদলে যায়। আজকের বার্তা তোমার জীবনের সেই মোড়ে এসেছে। বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার সাথে আছে। এটা সেখানেই ছিল, আর তখনই তোমার সামনে এসে হাজির হলো। এখন তোমার জীবনে এমন সুযোগ আসবে যা সরাসরি তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। তোমাকে এমন জায়গায় আমন্ত্রণ জানানো হবে যেখানে তোমার ভাগ্য উন্মোচিত হবে। এখন তোমার জন্য প্রতিটি দরজা খুলে যাবে, প্রতিটি পথ পরিষ্কার থাকবে, এবং প্রতিটি গন্তব্য তোমার পায়ের কাছে থাকবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। অনেকবার ভেবেছিলে কিছুই বদলাতে পারবে না, এখন সব বদলে যেতে চলেছে। তোমার জীবনে প্রতিনিয়ত অলৌকিক ঘটনা ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্য, সমৃদ্ধি এবং সুখের দিকে নিয়ে যাবে। মহাবিশ্ব তোমার সাথে আছে, এবং আগামী দিনে তুমি এমন আশীর্বাদ পাবে। এটি সংকেত পাঠাচ্ছে যে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। আপনি যে স্বপ্নগুলো লালন করেছেন, যে আকাঙ্ক্ষাগুলো আপনি রাতে প্রার্থনা করেছেন, সেগুলো আপনার ভাগ্যের অংশ হিসেবে প্রকাশিত হতে চলেছে। মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি কখনোই আপনার ভাগ্য নিয়ে সন্দেহ করবেন না। আপনি যা হারিয়েছেন তা কেবল পথ পরিবর্তনের মাধ্যমেই হারিয়েছে। আপনি যা পেয়েছেন তা আপনার যাত্রার অংশ, এবং যা আপনি এখনও পাননি তা আপনার জন্য নির্ধারিত। এই কারণেই এটি আপনার কাছে আসছে। এটা আসবেই। তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার আত্মাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বেছে নিয়েছে। যতক্ষণ না তোমার ভাগ্য জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত সমস্ত দরজা বন্ধ থাকে। কিন্তু সেই মুহূর্তটি আসার সাথে সাথেই সেই দরজাগুলি, যেগুলি তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ, স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু করে। আজ এই বার্তাটি শোনা তোমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তুমি যেখানেই থাকো, যতই কঠিন হও না কেন, জেনে রাখো যে ভাগ্য এখন তোমার দিকে এগিয়ে আসছে। এই ভিডিওটি তোমার চোখের সামনে আসার মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে বলছে যে এই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে তোমার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এটা নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং এক অদৃশ্য শক্তির লক্ষণ যা তোমার উপর ক্রমাগত নজর রাখছে, তোমার প্রার্থনা শুনছে এবং তোমার পথে লুকিয়ে থাকা সুযোগের সুতো টেনে ধরছে। তুমি কতবার তোমার হৃদয়কে জিজ্ঞাসা করেছ, আমার সময় কখন বদলাবে, আমার ভাগ্য কখন উজ্জ্বল হবে, আমি কখন অবশেষে আমার হৃদয়ে বছরের পর বছর ধরে যা চেয়েছি তা খুঁজে পাব? তাই মহাবিশ্ব সরাসরি বার্তা পাঠায়, সেই মুহূর্তটি এসে গেছে। যেদিন তোমার ভাগ্য ঘটবে সেদিনই এই বার্তাটি তোমার কাছে পৌঁছাবে। কারণ এই ভিডিওটি কোনো সাধারণ বিষয়বস্তু নয় যা স্ক্রিনে প্রদর্শিত হবে, বরং এটি মহাবিশ্বের দ্বারা তোমাকে পাঠানো একটি সংকেত। যদি তুমি এখন এটি দেখছ, তাহলে বুঝতে পারো যে একটি অদৃশ্য শক্তি তোমার কানে ফিসফিস করে বলছে, বাধা অদৃশ্য হয়ে যাচ্ছে, পথ খুলে যাচ্ছে, এবং তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে। তোমার জীবনের প্রতিটি বিলম্ব এখন গতিতে রূপান্তরিত হবে। তুমি যেখানে বারবার ব্যর্থ হয়েছ, সেখানে এখন সাফল্য নিশ্চিত হবে, কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। সম্ভবত তুমি এটাও লক্ষ্য করেছ যে তোমার জীবনে যখনই কোনো বড় পরিবর্তন এসেছে, তুমি কোনো না কোনো রূপে একটি সংকেত পেয়েছ। কখনো স্বপ্ন, কখনো অপরিচিত কারো কথা, কখনো অপরিচিত অনুভূতি, এবং আজ এই ভিডিওর আকারে সেই একই সংকেত এসেছে। মহাবিশ্ব বলছে, তোমাকে অনেকবার থামানো হয়েছে, কিন্তু আর নয়। তোমাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে, কিন্তু আর নয়। তোমাকে অনেকবার কাঁদানো হয়েছে, কিন্তু আর নয়। এখন তোমার সময়। তুমি কত রাত অস্থিরভাবে কাটিয়েছ, তুমি কতবার আকাশের দিকে তাকিয়ে তোমার মনকে শান্ত করার জন্য প্রার্থনা করেছ, তা বৃথা যায়নি। তোমার প্রতিটি প্রার্থনা মহাবিশ্বের শক্তিতে লিপিবদ্ধ আছে, এবং এখন যখন এই বার্তা তোমার কাছে এসেছে, তখন এটি একটি গ্যারেন্টি যে মহাবিশ্ব তোমাকে হ্যাঁ বলেছে। কল্পনা করো, যদি এই পরিবর্তন তোমার ভাগ্যে লেখা না থাকত, তাহলে তুমি এখন এই বার্তা কেন দেখতে পাবে? হঠাৎ কেন এটি তোমার সামনে উপস্থিত হয়? কেন এই শব্দগুলি তোমার আত্মাকে স্পর্শ করে? মহাবিশ্ব সব সময় তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে আসে। আর যদি এই বার্তা তোমার চোখ এবং কানে পৌঁছায়, তাহলে এটি প্রমাণ করে যে তুমি সেই সঠিক সময়ে আছো। এখন তোমার কি করতে হবে? শুধু একটিই জিনিস আছে, বিশ্বাস। বিশ্বাস করো যে যা কিছু ঘটবে তা ভালোর জন্যই হবে। বিশ্বাস করো যে তোমার পথে যা আসবে তা কেবল তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। বিশ্বাস রাখো যে তোমার জীবনের প্রতিটি মোড় এখন তোমাকে সঠিক পথে নিয়ে যাবে।
মহাবিশ্ব তোমাকে তোমার অতীতের দুঃখগুলোকেও ত্যাগ করতে বলছে। সেগুলো শাস্তি নয়, শিক্ষা হয়ে উঠেছে। সেগুলোকে পেছনে ফেলে নতুন জীবনকে আলিঙ্গন করো। বুঝতে পারো যে মহাবিশ্ব তোমাকে সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে। তুমি যে স্বপ্ন দেখেছ, রাতে যে আকাঙ্ক্ষার জন্য প্রার্থনা করেছ, সেগুলো এখন তোমার ভাগ্যের অংশ হিসেবে প্রকাশিত হতে চলেছে। মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে কখনো তোমার ভাগ্য নিয়ে সন্দেহ করো না। তুমি যা হারিয়েছ তা কেবল পথ পরিবর্তনের কারণে হারিয়ে গেছে। আজ তুমি যাই করো না কেন, তুমি অজানা উপায়ে সাহায্য পাবে। তুমি যে সুযোগই অনুসরণ করো না কেন, দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এবং এমনকি যদি তুমি বাধার সম্মুখীন হও, তবু বুঝতে পারো যে সেই বাধাগুলো তোমাকে আরও ভালো পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি। মহাবিশ্ব বলে, ভয় পেও না, তুমি একা নও। এই বার্তা তোমাকে পৌঁছে দেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তুমি যা কখনো ভাবনি তা তোমার জীবনে আসছে। তোমার স্বপ্ন ছিল, এখন থেকে যখনই তুমি সূর্যের আলো দেখবে তখন একে নতুন জীবনের সূচনা মনে করবে। যখনই তুমি বাতাস অনুভব করবে তখনই এটিকে মহাবিশ্বের আশীর্বাদ মনে করবে। যখনই তুমি রাতের আকাশে তারা দেখবে, মনে রাখবে যে তোমার ভাগ্য ঠিক ততটাই উজ্জ্বল হতে চলেছে। মহাবিশ্বের এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নির্ধারিত। এবং যদি এটি তোমার কাছে এসে থাকে তাহলে খুশি হও, কারণ এখন তোমার ভাগ্যের টলমল থামবে এবং খুলে যাবে। এখন তোমাকে কেবল সুখকে আলিঙ্গন করতে, সুযোগগুলিকে কাজে লাগাতে এবং তোমার স্বপ্নকে বাস্তব হতে দেখতে প্রস্তুত থাকতে হবে, কারণ তোমার সময় এসেছে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার অপেক্ষা শেষ। আজকের বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ভিডিওটি কেবল তাদের কাছে পৌঁছায় যাদেরকে মহাবিশ্ব বেছে নেয়। যদি এই কথাগুলি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে জেনে রাখো যে এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠিয়েছে, তোমাকে বলেছে যে সবাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তুমি জেনে অবাক হবে যে তোমার শক্তি, তোমার ব্যক্তিত্ব, তোমার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে সবাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। শুধু মানুষই নয়, পরিস্থিতি, সুযোগ এবং সুখও তোমার দিকে ছুটে আসছে। ঠিক যেমন লোহার কণা চুম্বকের দিকে আকৃষ্ট হয়, তেমনি তুমিও মহাবিশ্বের সমস্ত শুভ শক্তিকে আকর্ষণ করছো। তোমার ভেতরে এমন এক আলো জ্বলে উঠেছে যা অদৃশ্য কিন্তু অনুভূত। মানুষ তোমাকে দেখার সাথে সাথেই সহজাতভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়। তাদের আত্মা মনে হয় যেন তুমি বছরের পর বছর ধরে যে উত্তর খুঁজছ তা ধরে রেখেছ। এই আকর্ষণ কেবল ভাষা নয়, বরং আধ্যাত্মিক স্তরেও। তোমার আত্মার কম্পন এতটাই উচ্চ এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে তোমার কাছে আসা যে কেউ শান্তি, ভালোবাসা এবং আপনতার অনুভূতি অনুভব করে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ, যে যন্ত্রণা সহ্য করেছ এবং যে প্রশ্নগুলো তুমি জিজ্ঞাসা করেছ তা বৃথা যায়নি। এই সব কিছুই তোমাকে আজকের ব্যক্তি করে তুলেছে এবং তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার চারপাশের সব কিছু এবং সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায়। তুমি সম্ভবত লক্ষ্য করেছ যে মানুষ তোমাকে সম্প্রতি লক্ষ্য করতে শুরু করেছে, তা তোমার কথা, তোমার হাসি অথবা কেবল তোমার উপস্থিতিই হোক। তুমি সবার উপর গভীর প্রভাব ফেলছ। মানুষ বিনা কারণে তোমার কাছে আসতে চাইছে, তোমার কথা শুনতে চাইছে, তোমার সাথে আরও বেশি সময় কাটাচ্ছে। এটা একটা লক্ষণ যে তোমার শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে উঠছে। মহাবিশ্বের এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ, কারণ এই আকর্ষণ কেবল মানুষের মনোযোগ আকর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করছে। এর অর্থ হলো টাকা তোমার দিকে আসছে, সম্পর্ক উন্নত হচ্ছে, সুযোগগুলি খুলে যাচ্ছে এবং ভাগ্য তোমার পক্ষে কাজ করছে। যখন শক্তির প্রবাহ এত শক্তিশালী হয়ে ওঠে তখন মহাবিশ্বের সমস্ত দরজা একই সাথে খুলে যায়। তোমার চারপাশের লোকেরা তোমাকে দেখছে এবং অনুভব করছে যে তোমার কাছে এমন কিছু আছে যা তাদের নেই। এটি অভ্যন্তরীণ শান্তি, আত্মবিশ্বাস এবং ভালোবাসার আধার, এবং সেই কারণেই সবাই তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমাকে বুঝতে হবে যে এই সময়টি একটি আশীর্বাদ। এই আকর্ষণকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করো। তোমার ইতিবাচক চিন্তাভাবনা, তোমার মহৎ উদ্দেশ্য এবং তোমার দয়া দিয়ে এই শক্তিকে শক্তিশালী করো। মহাবিশ্ব তোমাকে বলছে যে অতীতে তুমি যতবারই ভেঙে পড়েছ, তোমার আর ভেঙে পড়ার দরকার নেই। তোমাকে শুধু ফুল ফোটাতে হবে। ঠিক যেমন একটি ফুল পুরোপুরি ফুটে ওঠে, তেমনি সবাই এর প্রতি আকৃষ্ট হয়। একইভাবে তুমি এখন পূর্ণ প্রস্ফুটিত। তোমার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তোমার আত্মার স্পন্দন এতটাই উচ্চ হয়ে উঠেছে যে তারা এখন অন্যদের আত্মাকে জাগ্রত করছে। যখন কেউ তোমার কাছে আসে তখন তারা কেবল তোমার কথাই শুনতে পায় না, বরং তোমার শক্তিও অনুভব করে।
তাদের মনে হয় যেন তারা তাদের গন্তব্যের দিকে আরও একটি পদক্ষেপ নিয়েছে। এই কারণেই সবাই তোমার প্রতি আকৃষ্ট হয়। মহাবিশ্ব তোমাকে এখন বলছে, আসতে চলেছে যারা তোমার যাত্রায় তোমার সঙ্গী হবে। এই মানুষগুলোই হবে যারা তোমার শক্তির সাথে মিলে যায়। তারা তোমার সাথে নতুন গল্প তৈরি করবে। তারা তোমার জীবনে সুখ এবং সুযোগ বয়ে আনবে। তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। তুমি যা চেয়েছ তা ধীরে ধীরে তোমার পথে আসছে। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সেই প্রবাহে থাকতে হবে। যখনই তুমি অনুভব করবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন এটাকে হালকাভাবে নিও না। এটি মহাবিশ্বের একটি স্পষ্ট লক্ষণ যে তোমার সময় এসেছে। কল্পনা করো তুমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছো। ঢেউ আসার সাথে সাথে তারা তীরে আঘাত করে। একইভাবে তোমার জীবনে সুযোগ এবং আশীর্বাদের ঢেউ ক্রমাগত তোমার দিকে প্রবাহিত হচ্ছে। তোমাকে কেবল খোলা মনে এগুলো গ্রহণ করতে হবে। এখন থামো, তোমার হৃদয়ে হাত রাখো এবং নিজেকে জিজ্ঞাসা করো, মানুষ হঠাৎ আমার প্রতি এত আকৃষ্ট কেন? মহাবিশ্ব তোমাকে বলছে যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এসব ঘটছে কারণ তোমার শক্তি বদলে গেছে। তুমি সচেতনভাবে বা অবচেতনভাবে এটা নিয়ে ভেবে থাকো না কেন, তোমার কম্পন আর আগের মতো নেই। এখন তোমার নারীত্ব এতটাই শক্তিশালী, এতটাই চৌম্বকীয় হয়ে উঠেছে যে মানুষ আপনা আপনিই তোমার প্রতি আকৃষ্ট হয়।